শিক্ষাক্ষেত্রে ইনোভেশন একটি নতুন মাত্রা। কারণ আমরা যখন কোনো কাজ গতানুগতিকভাবে করি, তখন সেই কাজটি আর আকর্ষণীয়ভাবে আমাদেরকেও উৎসাহিত করে না, আর শিক্ষার্থীদেরও নতুনভাবে যে কোনো কাজে নিয়োজিত রাখতে আর টানে না। তাই আমি সবসময় ভেবেছি আমার কাজগুলো যেন পুরনো কাজ থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে পারি, আর সেক্ষেত্রে আরও কিছু নতুনত্বর ধ্যান ধারণা সংযোজন করে আমি আমার কাজটিকে আরও বেশি আকর্ষণীয় এবং শিক্ষণফল অর্জনে সহায়ক করতে পারি। সেক্ষেত্রে কী করলে একটা স্কুলকে সুন্দর একটা স্কুলে পরিণত করা যায়, আকর্ষণীয় স্মার্ট স্কুলে পরিণত করা যায়, কী করলে শিক্ষক এবং শিক্ষার্থী হবে স্মার্ট, কী করলে একটা স্কুল হবে নতুন ধ্যান ধারণায় আকৃষ্ট করার মতো একটি প্রতিষ্ঠান। তাই আমি আমার কাজগুলো সেভাবেই করে যাই, আর করতে গিয়ে যখন নতুনত্ব কিছু যুক্ত হয় তখন তার স্বীকৃতি যদি পাই সেটা তো আরও ভালো। তো সেই হিসেবে 2023 সালে আমি ইনোভেশন শোকেজিংয়ে বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হই। আবার ঠিক 2024 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জেলা এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত হয়ে আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি। এছাড়া করোনাকালীন সময় আমি বসে থাকিনি, তখনও আমি অনলাইনে 2 শতাধিক ক্লাস করেছিলাম এবং চেষ্টা করেছি শিক্ষার্থীদের কী করে অনলাইনের আওতায় নিয়ে আসা যায় এবং যে কোনো কাজকে আরও আধুনিকভাবে নবতর সংযোজন করা যায়। আর সেক্ষেত্রে যে কোনো উদ্ভাবন অবশ্যই নতুন কিছু দেবে, সেই আশাবাদ তো অবশ্যই আমি নিজে থেকে করি। সেক্ষেত্রে আমার অর্জনগুলো আমাকে আরও বেশি উৎসাহ দেয়। যখন আমার জেলা, বিভাগ কিংবা জাতীয় পর্যায়ে গিয়ে আমি সকলের সামনে আমার ইনোভেশনটির কী কী ভালো দিক রয়েছে, কী করলে সেটিকে আরও সুন্দরভাবে প্রয়োগ করা যায়, এবং সেক্ষেত্রে যদি আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়, সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের। আমি যেন আমার কর্মক্ষেত্রে সে কাজগুলো করে যেতে পারি।